এরপরে প্রশ্ন হলো, পিতামাতার পায়ের নিচে সন্তানের বেহেশত ব্যাখ্যাটা কি শরীয়ত সম্মত? ভাই, কোরআন হাদিসের কোথাও সরাসরি এইভাবে বলা হয় নাই যে পিতামাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। এই কথা ডাইরেক্ট এইভাবে কোথাও বলা হয় নাই। তবে এক সাহাবীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিহাদের ময়দানে যেতে চেয়েছেন, বললেন যে তোমার মা বাবা বেঁচে আছেন কিনা? বলি ইয়া রাসূলুল্লাহ আছে। তখন বললেন যে ফাফিহিমা ফাজাহিদ, যাও তাদের কাছে গিয়ে জিহাদ করো। তার মানে তাদের খেদমতটাই তোমার জন্য কি জিহাদ। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গত বলেছেন যে জান্নাত তাদের সেবার মধ্যে নিহিত, আল্লাহর সন্তুষ্টি তাদের সেবার মধ্যে নিহিত। তার মানে ঘুরে ফিরে প্রায় একই জিনিস দাঁড়ালো, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি নিহিত। অনেক নামাজি মানুষ আছে মা বাবা অসন্তুষ্ট, অন্যায়ভাবে অসন্তুষ্ট হলে সেটা মা বাবার দোষ। কিন্তু আপনার কোনো ত্রুটির কারণে, আপনার কোনো বেয়াদবির কারণে, আপনার কোনো জোরে আওয়াজের কারণে যেন মা বাবা অসন্তুষ্ট না হয়। কথা কি বুঝাইতে পারছি? অতএব মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহকে পাবেন, জান্নাত পাবেন, এটা ঠিক। কিন্তু মা বাবার পায়ের নিচে যদি আপনি মাটি খোঁড়েন, জান্নাত খুঁজা পাবেন না। পায়ের নিচে জান্নাত মানে যদি আবার মাটির নিচে, পায়ের নিচে মাটি খোঁড়া শুরু করেন, জান্নাত খুঁজা পাবেন না। জি, বেদাতীদের কোনো অনুষ্ঠানে দান করা যাবে কিনা, তাদের অনুষ্ঠানে যাওয়া যাবে কিনা, এটা আমরা বলেছি। তবে এই বেদাতি এই কথাটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। অনেক লোক আছে ভিন্ন মতের হইলেই বেদাতি বানায় দেয়, আছে না নেই? মতে একটু বেশকম হয়ে গেলে তারা কি বানায় দেয়? বেদাতি। আর নিজে দাঁতি, নিজে দাঁতি। আর ভিন্ন মত হলে সে কি বেদাতি, তার দাঁত নেই। আরে ভাই, বেদাতি বলা হয় ওই ব্যক্তিকে যে ইসলাম মানার ক্ষেত্রে কোরআন আর হাদিসের ধার ধারে না। কোরআন আর হাদিসের ধার ধারে না। সে তার বাপ দাদা 14 গোষ্ঠী ময় মুরব্বী যা করে তা করে, কোরআন হাদিসে কি আছে এটা দেখে না। এই হলো কি বেদাতি। ইসলামের মূল বিষয়গুলো কোরআন হাদিসে যেভাবে আছে এটাকে উল্টায় দিছে, এই হলো কি বেদাতি। কিন্তু একজন মানুষ কোরআন এবং হাদিস থেকে একটা বুঝ, গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত, আবার কোরআন হাদিস দিয়া তো বেদাতিরাও দলিল দেয়, সেটা আবার চলবে না। গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যদি হয় এবং ওলামায়ে কেরামের কাছে এই যে প্রসিদ্ধ বড় বড় ইমামদের মাযহাবগুলো সারা বিশ্বের সমস্ত ওলামাদের কাছে এগুলো গ্রহণযোগ্য, কিন্তু আপনি সেগুলোকে বেদাতি বানাই দিলেন, এটা বাড়াবাড়ি হবে। এটা কি হবে? বাড়াবাড়ি হবে। আর হ্যাঁ, যারা সত্যি যত রকমের বেদাত আছে, দুরূদ পড়ার সময় বেদাত করে, বিভিন্ন জায়গায় জায়গায় বেদাত করে, সমস্ত কাজগুলো মন গড়া করে, বাপ দাদা কি করেছে, ময় মুরব্বী কি করেছে, কোরআন হাদিসের ধার ধারণা সবসময় এগুলো খুঁজে খুঁজে দেখে, এই সমস্ত বেদাত যারা করে তাদেরকে সরাসরি বেদাত করতে সাহায্য করবেন না। কিন্তু ভাইরা আমার, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ বলতেন, বেদাতিও আমার ভাই, বেদাতিও আমার। আমি মনে করি আমার ভাই ভুল করছে, আমি তাকে আমার বুক থেকে ফেলে দিতে পারি না। হ্যাঁ, তাকে আবার তার বেদাতের কাজে সাহায্য করারও সুযোগ নাই। উদার হতে গিয়ে আবার বেদাতিকে বেদাতি কাজে সাহায্য করা যাবে না। তবে তাকে আদর করে যদি সংশোধন করা যায়, সেই চেষ্টাটা অব্যাহত রাখতে হবে।